আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন সৌদি আরব। তো সৌদি আরবে বিভিন্ন মসজিদের সামনে এরকম অস্থায়ী দোকান বসে। বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে আমাদের বাঙালি ভাইয়েরা, বিভিন্ন দেশের ভাইয়েরা নতুন পুরাতন বিভিন্ন জিনিস নিয়ে আসে বিক্রি করার জন্য। তো আপনারা তো দেশে বসে মনে করেন না জানি বিদেশ আসলে শুধু টাকা পাওয়া যায়, বিদেশ আসলে শুধু টাকা পাওয়া যায়। আসলে ব্যাপারটা এমন না। বিদেশ যারা আসে তারা আসলে নিজের শখ, নিজের সুখ, নিজের স্বাদ আহ্লাদকে বিসর্জন দিয়ে তারপরে আপনাকে সুখী করার চেষ্টা করে। দেশে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, মা বাবা সকলকে চেষ্টা করে একটু সুখী করার জন্য। অনেকে টাকার জন্য নতুন একটা জুতা না কিনতে পারে এই পুরাতন এক জোড়া জুতা কিনে ব্যবহার করে ডিউটির জন্য। পুরানো একটা গেঞ্জি, পুরানো একটা শার্ট কিনে ব্যবহার করে। আসলে বিদেশিরা যদি সুখ করতো, ঠিক করে চলাফেরা করতো, তাহলে ওনারা দেশে আপনার মাসে 5-10 হাজার টাকাও পাঠাইতে পারতো না। মূল কথা হচ্ছে প্রবাস তারাই আসে যারা নিজেদের সুখকে বিসর্জন দিয়ে, নিজেদের স্বাদ আহ্লাদ চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে আরেকজনকে সুখী করার জন্যই তারা প্রবাসে আসে। তো যারা প্রবাসে আসেন নাই তারা এটা সম্বন্ধে আসলে রিয়েলাইজ করতে পারবেন না, মানে অনুভব করতে পারবেন না। তো যারা আসেন নাই, আসেন বন্ধু, আসেন না, দেখেন দেখেন প্রবাসটা কাকে বলে। তো এখানে বিভিন্ন মানুষ এখানে সেখানে কুড়িয়ে পাওয়া পুরাতন নতুন জিনিসপত্র নিয়ে আসে বিক্রি করার জন্য। যার যেমন সামর্থ্য সে তেমন ক্রয় করে। তো আমরাও আজকে চলে আসলাম এখানে কিছু শাকসবজি, টাটকা শাকসবজি ক্রয় করার জন্য। তো দেখতে থাকুন, এখানে অনেক জিনিসপত্র পাওয়া যায়, টাটকা সবজি। টাকা হলে আসলে কিছুরই অভাব নেই সৌদি আরব। আপনার ফলমূল, কাঁচামরিচ, আপনার ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লাউ, ঠিক আছে, মিষ্টি কুমড়া ইত্যাদি সবই পাওয়া যায় এখানে। তো আমরাও আসলাম আজকে কিছু ক্রয় করার জন্য। প্রচণ্ড ঠান্ডা পড়তেছে সৌদি আরব, জানেন। প্রায় মাইনাস, কোথাও -0, কোথাও -7, কোথাও -9 এমন চলতেছে। তো গরমের জামাও মানুষ কিনতে ব্যতিব্যস্ত, কারণ ঠান্ডা কারোই সহ্য হচ্ছে না। প্রচণ্ড এমন ঠান্ডা কারোই সহ্য হচ্ছে না। তো গরম জামা তো যার লওয়ার দরকার নাই সেও একটা নিতে হয়। তো এখানে প্রচুর গরম জামা নিয়ে এসেছে মানুষ বিক্রি করার জন্য। তারপরে খেজুর, বাদাম, কিশমিশ, সব কিছু পাওয়া যায়। আমরাও আসলাম আজকে কিছু টাটকা সবজি কেনার জন্য। অনেকেই আসে এখানে, প্রচুর মানুষ। আপনি দেখতে থাকুন, যে দেখেন বাংলাদেশের কচু, সেটা পর্যন্ত এখানে পাওয়া যায়। লইটা বলে, মাইরা বলে, সেগুলো আছে। মিষ্টি কুমড়া, ধনিয়া পাতা, তারপরে আপনার বিভিন্ন ধরনের শাক। তো আমরা আসলাম আজকে কিছু টাটকা সবজি কেনার জন্য। তো অবশেষে আমরা বেগুন নিলাম, 1 কেজি বেগুন নিলাম। তারপরে বেগুন নেওয়া শেষ হওয়ার পরে আমরা লাউ নিয়েছিলাম, দুইটা লাউ নিয়েছিলাম, কারণ সবসময় মাংস ভালো লাগে না আসলে খেতে। তো সৌদি আরব সবচেয়ে শর্টকাট রান্না হচ্ছে মুরগির মাংস, গরুর মাংস, ওটাই শর্টকাট। শাকসবজি মানুষ তেমন একটা খেতে চায় না, সময় লাগে, কাটতে হয়, রাঁধতে হয়, সময় লাগে। ডিউটি করে এসে এত কিছু করার সময় থাকে না।